ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এইবারে আমরা চলে এসেছি কলকাতার বেশ কাছাকাছি একটা খুব সুন্দর রিসর্টে। আমরা এখন চলে এসেছি ইকো ক্রিক রিসর্টে। রিসর্টটা কিন্তু বেশ বড় আর ভীষণ সুন্দর। এসেই প্রথমে আমরা আগে চেক ইন ফর্মালিটিস গুলো করে নিলাম। প্রথমেই তোমাদের দেখিয়ে দিই, এই ভিউটা খালি দেখো, বিশাল বড় রয়েছে এখানে একটা ঝিল। এই ভিউটা তো আমার জাস্ট অসাধারণ লেগেছে। আজ ওয়েদারটাও কিন্তু রয়েছে দারুণ। এখানে কিন্তু খুব ভালো বোটিংও করা যাবে। এখানে কিন্তু বাচ্চাদের খেলার জন্য একটা চিলড্রেন্স পার্কও রয়েছে, তার সাথে রয়েছে এরকম স্লাইডার, সুইংস। চলো আগে তোমাদের আমাদের রুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের রুম নাম্বার 103। রুমটা কিন্তু এখানে বেশ বড়। এখানে রয়েছে বেড, এখানে আছে মিরর, আর এইদিকে আছে টি কফি হিটার কেটেল। এখানে একটা কাপড় রয়েছে, টিভিও রয়েছে, আর এখানে আছে মিনি ফ্রিজ। রুমটা তো আমার এখানে বেশ ভালো লেগেছে। তো চলো তোমাদেরকে এবার ব্যালকনিটা একটু দেখিয়ে দিই। ব্যালকনি থেকে ভিউটাও কিন্তু বেশ সুন্দর। দেখো এদিকে তো পুরো ঝিলটা দেখতে পাওয়া যাচ্ছে, আর এখানে রয়েছে লনটা। খুবই সুন্দর লাগছে ব্যালকনিতে যাওয়া। এখানে প্রত্যেকটা রুমই কিন্তু বেশ বড়, আর প্রত্যেকটাই কিন্তু মডার্ন ফেসিলিটিস যুক্ত। প্রতিটা রুমের সাথেই রয়েছে এরম অ্যাটাচ ব্যালকনি। এখানে আমাদের চেক ইন টাইম ছিল 12টায়, কিন্তু রুম দিতে দিতে এখন প্রায় 1:30টা বেজে গেছে। তো খুবই লেট চেক ইন এরা করিয়েছে, মানে অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছে এখানে। এখন বাজে কটা? 1:50 হতে চললো, এখনো রুম পাইনি। 5টা রুম বুক করেছিলাম, হার্ডলি 2টো রুম পেয়েছি। খুবই হরিবল সার্ভিস। চলো পুরোটা ঘুরে নিয়ে তোমাদের ভালোভাবে জানাবো কেমন লাগলো আমাদের। এখানে আছে এইরকম একটা গেম জোন। তোমরা চাইলে এখানে এসে কটেজেও থাকতে পারো। এখানে কটেজে থাকারও ব্যবস্থা আছে, কিন্তু কটেজ যেহেতু ফুল ছিল এই জন্য আমরা থাকতে পারিনি এখানে। এখানেও দেখো একটা চিলড্রেন্সদের জন্য পার্ক বানানো রয়েছে। রিসর্টটা ঘুরে দেখতে দেখতে বেশ ভালোই খিদে পেয়ে গেল। তো এখন আমরা লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চে এখানে আছে প্রচুর আইটেম, দেখতেই পাচ্ছ। তো চলো আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিই আর তোমাদের দেখিয়ে দিই এখানে কি কি আছে। লাঞ্চে এখানে আছে গ্রিন স্যালাড, আছে সাদা ভাত, ঝুরি আলু ভাজা, বেগুনি, ফিশ ফ্রাই, আলু বরবটি পোস্ত ভাজা, মশলা ভিন্ডি ভাজা, মালাই পটল, ঠাকুরবাড়ির স্টাইল মুরগি কষা, তার সাথে আছে লঙ্কা পোড়া ইলিশের হারানো সুর, আছে পাঁপড়, চাটনি আর মিষ্টি। আগে মুগ ডালটা দিয়ে শুরু করলাম, সেখানে সব কিছুতে একটা ভাজা রয়েছে, আর আমার ফেভারিট ঝুরঝুর আলু ভাজা, এদিকে আমার খেতে লাগে দুর্দান্ত। এই ইকো ক্রিক রিসর্টে আসতে হলে তোমরা তো কলকাতা থেকে বাইকার আসতেই পারো, আর তোমরা চাইলে মেট্রো করেও চলে আসতে পারো। এখন জোকা মেট্রো স্টার্ট হয়ে গেছে। জোকা মেট্রো স্টেশনে নেবে, ওখান থেকে তোমরা অটো বা টোটো করে সোজা চলে আসতে পারো এই রিসর্টে। খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে আমরা চলে আসলাম সুইমিং পুলে। পুলটা তো এখানে বেশ বড়। পুলে তো আমরা খুব মজা করলাম, খুব সুন্দর সময়টা কাটালাম এখানে। এর সাথে এখানে আছে রেন ডান্সেরও সুন্দর ব্যবস্থা। আস্তে আস্তে সন্ধে হয়ে আসলো। সন্ধেবেলা দেখো চারিদিকে আলোগুলো জ্বলে উঠেছে, কি সুন্দর লাগছে। আজকে পুচুর বার্থডে, এরপরেই আমরা চলে গেলাম কেক কাটিং করতে।
স্ন্যাক্সও চলে আসবে। স্ন্যাক্সে ছিল পনির ফিঙ্গার, পপকর্ন চিকেন আর ছিল চা। সন্ধেবেলাটা তো আমাদের এখানে ভীষণ ভালো কাটছে। আর একটা কথা বলে রাখি, এই যে ইকোস্টিক রিসর্ট, এটা কিন্তু একটা পেট ফ্রেন্ডলি রিসর্ট। আস্তে আস্তে ডিনারের টাইম হয়ে গেল। ডিনারে এখানে আছে স্যালাড, রুটি, সাথে আছে বাসন্তী পোলাও, পনির স্টাফড আলুর দম, সাথে আছে মাটন কষা আর মিষ্টি। খাওয়া দাওয়াটা তো এখানে ভীষণ ভালো। সকালবেলা এখান থেকে বাইরের ভিউটা ভীষণ সুন্দর লাগছে দেখো, আর হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। আর আমাদের এখানে দুজনের থাকা খাওয়া নিয়ে আমরা যে প্যাকেজটা এসেছি খুবই সস্তায়, 3666 টাকা মাত্র পড়েছে দুজনের। এর মধ্যে তো খাবারে তো তোমরা দেখেইছো, ইলিশ মাছ, মাটন সবই ছিল। প্যাকেজটার মধ্যে আমরা এখানে পেয়েছি লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার আর পরের দিন সকালে ব্রেকফাস্ট। আর প্যাকেজের মধ্যে সুইমিং পুলটাও ইনক্লুড আছে। তাছাড়া তোমরা এখানে চাইলে আলাকাটেও নিতে পারো। আর এখানে তোমরা ফিশিং, বোটিং তো করতেই পারবে, কিন্তু এগুলো চার্জেবল। আর আমাদের এই প্যাকেজটার মধ্যে রেন ডান্সটাও ইনক্লুড ছিল। রেন ডান্সটা তো একদম সুইমিং পুলের পাশেই, আমরা তো সবাই খুবই মজা করেছি, খুব এনজয় করলাম এখানে। তোমরাও চাইলে তোমাদের বন্ধু বান্ধব বা ফ্যামিলির সাথে আসতেই পারো। আসার পরে পরেই একটুখানি খারাপ একটা অভিজ্ঞতা হয়ে গিয়েছিল, রুমটা পেতে যাকালি একটু লেট হয়েছিল। আদারওয়াইজ জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, খাওয়া দাওয়াও খুব ভালো, আর সবার ব্যবহারও আমাদের খুবই ভালো লেগেছে। এই যে ব্রেকফাস্ট খাচ্ছি এখন। এখানে অনেক রকমের ব্রেকফাস্ট আছে। আমি নিয়েছি ডিম আর চিড়ের পোলাও, আর এখানে পুরি সবজিও আছে। নর্মালি লুচি তরকারি প্রেফার করি যেখানেই যাই ঘুরতে, তো এখানেও তার অন্যতা হয়। একটা দিন তো কিভাবে চলে গেল টেরই পেলাম না, খুব এনজয় করেছি। আর কলকাতার সামনে যে এত সুন্দর একটা জায়গা থাকবে এটা আমি আগে ভাবিনি, মানে ভিডিও দেখেছিলাম, কিন্তু এখানে শুধু মনটা ভরে গেল, মনে হচ্ছিল আর একটা দিন থাকি, বাট না, এবার তো যেতেই হবে। আজকের ভিডিওটা আমি তাহলে এখানেই এন্ড করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো পারলে একটু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো, নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।